রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো এতিমের মাথায় হাত বুলিয়ে দিবে, তার হাতের নিচে যতগুলো চুল থাকবে সে ওই চুল পরিমাণ সওয়াব পাবে। মিসকাত হাদিস ৩২৬৩। আসসালামু আলাইকুম। ঢাকা থেকে ঐশী বলছি। ঐশী ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে সন্ধ্যার পর বের হয়ে পড়েছি, নানুর বাসা যাচ্ছি। আগের দিন ব্লগে শেয়ার করে নিয়েছিলাম যে নানুর বাসায় রাতে ডিনার করেছি, কী হয়েছে না হয়েছে সব কিছু শেয়ার করব। তো সেটি নিয়ে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আশা করছি ব্লগের সাথে থাকবেন, সাপোর্ট করে যাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি তা করে থাকেন অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা এবং দোয়া রইল সাথে। যেহেতু সন্ধ্যার কিছুক্ষণ আগেই আমি বেরিয়ে পড়লাম, মানে মাগরিবের সালাত আদায় করেছি সিএনজির মধ্যেই। তো তো ওই টাইমে একটু জ্যাম পড়তেই হয়। জ্যাম নিয়ে চলে আসলাম আম্মুর বাসায়। আম্মু, ভাইয়া, বোন, পাপিয়া সবাইকে নিয়ে নানুর বাসায় চলে এসেছি। আসার পরের স্টেপগুলো তো দেখতেই পাচ্ছেন, সবাই একসাথে জড়ো হওয়া, সেলফি তোলা, ভিডিও করা, ছবি তোলা। আসলে এটা একটা মেমোরি করে ফেলা। কত বছর পর আমরা সবাই একসাথে হয়েছি, এটা না বললে বোঝার কোনো উপায়ই নেই। তো সবাই যেহেতু একসাথে হয়েছি, দেখা গিয়েছে সবাই ভালো করে ছবি তুলে নিচ্ছে। তো এই হচ্ছে আমার ছোটো মামা। ছোটো মামার সাথে আমার ছোটো খালারা বা অন্যান্য খালারা আছে। আমার যেমন 7 খালা আম্মু সহ। তো আজকে 5 জনই আছে, আর 2 জন আসতে পারেনি। একজন রংপুর থাকে, আর একজন একটু অসুস্থ ছিল। তো যাই হোক, নানুর সাথে খালু, খালা, আমরা সব কাজিনরা খুব মজা করছিলাম। তো এরা যে আমার খালার সাথে আমার ভাই, আমার বোনের হাজব্যান্ড সবাই এখানে আছি। তো দেখা গিয়েছে একের পর এক সবাই ছবি তুলে নিচ্ছি, কেউ ভিডিও করে নিচ্ছি। আর আমি যেহেতু একজন ব্লগার, কিছুটা তো ভিডিও করতেই হয়। আমি যতটুকু সম্ভব হয়েছে কিছুটা ধারণ করে নিয়েছি। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে একটা কিন্তু লাইক করেই নিতে পারেন, তাই না? বাম পাশ থেকে আমার ছোট মামি, এই মামির বাসায় এসেছি। আমার ছোট মামা মামির হাজব্যান্ড, আর মাঝে মামির আম্মু, এবং সাইডে বোন। তো ওনাদের সাথেও অনেক বছর পর দেখা হয়েছে, তো আমি একটু ধারণ করে ফেলেছি। আর লাল জামদানি পরাটা আমার কাজিন শান্তা। সে আর্মিতে আছে, মানে সে এখন মেজর হিসেবে আছে। পাশে আমার ভাই এবং ভাইয়ের বউ। তো বেসিকলি দেখা গিয়েছে আমার ভাইয়ের বউ যে সে শান্তার ক্লাসমেট, মানে ক্লাস 6-এর ফ্রেন্ড। তো এটা যখন আমরা জেনে গিয়েছি তখন থেকে ওরা সবসময় বলছে আমার বান্ধবী বান্ধবী। অ্যাকচুয়ালি অনেক মজার একটা ব্যাপার। যখন শান্তা আমাদের বাসায় এসেছে, তো আমার ভাইয়ের বউকে দেখে বলছে যে আল্লাহ তুই এইখানে, মানে ওরা যে আগেরই মণিপুর স্কুলের ফ্রেন্ড ছিল সেটা জানতো না। তো যেদিন আমাদের বাসায় এসেছে ওই দিনই জানতে পেরেছে। এটা সবার কাছে খুব অদ্ভুত এবং খুব মজার লেগেছে। জানি না আপনাদের কার কাছে কেমন লেগেছে যে নিজের ক্লাসমেট বা ফ্রেন্ডের সাথে হঠাৎ করে কাজিনের বা ভাইয়ের বিয়ের পর সেটা বোঝা। তো সব কিছু মিলে একটু অন্যরকমই মনে হচ্ছিল, তাই না? যাই হোক, ব্যাস এই পর্যায়ে বড় মামা, ছোট মামা, মামি, আমার আন্টি, বাচ্চারা, আমি, তো আমার ভাই সবাই মিলে একটু ছবি তুলেছি। আর এরা বুঝতেই পারছেন শান্তার হাজব্যান্ড। তো ওদের একটু ছবি তুলে নিয়েছি। এটা শান্তার আব্বু, মানে আমার খালু, আর ওটা সাভারের খালু। তো কয়েকদিন আগে আমি সাভার ঘুরে এসেছি, সেই খালু ইনি। তো এভাবে করে আমরা সবাই যার যার মতো করে গল্প আড্ডা করছিলাম।
তো এই পর্যায়ে বড় মামা এবং মামিকে আমরা সোফায় বসিয়ে নিয়ে সবাই সাইডে বসছি, ছবি তুলছে। অন্যান্য খালাদের ডাকা হচ্ছে, আম্মুকেও ডাকা হচ্ছে, যে সবাই এই চান্সে সবাই একটা ফ্রেমে বন্দি হয়ে যায়। তো খুব আড্ডা এবং খুব মজা হচ্ছিল। আর এই যে আম্মুও চলে এসেছে, আম্মু নিকাব পরে। তো যাই হোক, আম্মু ছবি তুলতে চায় না, তারপর যেহেতু ফ্যামিলি বন্ডিং সবাই একসাথে হয়েছি, সবাই চাচ্ছিলাম যে ছবি তুলে ফেলি। আর আমি তো সাইডে বসা, বুঝতেই পারছেন, শাড়ি পরা। তো যাই হোক, এভাবে আজকে দিনটি গিয়েছে, খুব ভালো লেগেছিল যে সবাই একসাথে আমরা হতে পেরেছি, গল্প করতে পেরেছি। নানুর ছবি ওভাবে তোলা হয়নি, কিছুটা ধারণ করেছি ভিডিওর মাধ্যমে, কারণ নানু ছবি তুলতেও চাচ্ছিল না। নানুর রুমে গল্প করছে অন্যান্যদের সাথে, তো সেটিও দেখিয়ে নেবে কিছুক্ষণের মধ্যেই। তারপর আমরা বাচ্চাদের রুমে চলে এসেছি। বাচ্চারা এখানে খুব আড্ডা গল্প করছিল। যে বসে আছে নাওয়াল, মানে ছোট মামার মেয়ে, এবং সাথে যারা আছে ওটা সুহাইরা, ইলহাম, চিনে থাকবেন। আর ব্লেজার পরা যে আছে মেরুন বা পার্পল কালারের, এ হচ্ছে গিয়ে আজকে ওর মুসলমানি বা সার্কামসিশন হয়েছে অনেক আগেই, বাট আজকে সবাইকে একটু একসাথে জড়ো করিয়েছে। জাইমকে একটু দেখিয়ে নিলাম, ওরা ছবি ভিডিও কিছু তুলতে যাচ্ছিল না, কিছুটাও ধারণ করে ফেললাম। তো এবার সবাই ক্ষুধা লাগছে বললো, আর 10টা বাজে প্রায়। তো আমরা সবাই 3তলায় নেমে গিয়েছি। মামা 3তলায় ব্যবস্থা করেছে, যে উপরে হয়তো সবাইকে একসাথে খাওয়ানো সম্ভব হবে না, তো 3তলায় এরকম টেবিল বিছিয়ে দিয়েছে যে সবাই একসাথে এখানে ডিনার করে নিব। তো এই সাইডে একটা টেবিল দেওয়া হয়েছে আর ভেতরের দিকে একটা টেবিল দেওয়া হয়েছে। আমরা সবাই বসছি, এই সাইডে সব কাজিনরা, খালারা কিছুজন বসেছে, আর ভেতরের সাইডে আমরা বসেছিলাম। তো আমি একটু ভিডিও করে ফেললাম। আর আজকের আয়োজনে ছিল কাচ্চিটা ভালো লেগেছে, মানে খুব মজা হয়েছে, ঝরঝরে হয়েছে, আমার খুব ভালো লেগেছিল। বেসিকলি ওরকম ঘটা করে কিছু হয়নি, জাস্ট আমরা সবাই একসাথে হয়েছি, যাই খাবো একসাথে খাবো, একটু আড্ডা গল্প হবে, সবাইকে দেখবো, এতদিন পর বা এত বছর পর সবাই একসাথে জড়ো হওয়া, এটা একটা ব্যাপার ছিল। তো খাওয়া দাওয়া আমরা কোনো রকম খেয়েই উপরে আবার চলে গিয়েছিলাম, নানুর সাথে কিছুক্ষণ গল্প করেছি। তো যাই হোক, খাবার সার্ভ করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন কাচ্চিটা কতটা ঝরঝরে হয়েছে। বেশ, এটা হচ্ছে ভেতরের রুমে যেটা আমরা বসেছি, মানে আমি, আম্মু, আমার বোন, ভাইয়ের বউ, তারপর মাউই মা, ভাইয়ার, তো সবাই আমরা এখানে বসেছি এই টেবিলে। বেশ, এটা হচ্ছে 3rd বেজ, মানে এখানে আমার হাজব্যান্ড মানে আদনান, রনি ভাইয়া, আমার কাজিনরা, শান্তা আন্টি, যারা বসেনি তারা এই বেজে বসে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন খালারাও এখানে বসেছে। তো সবাই মিলে এই টেবিলে মানে 3rd বেজে বসে যাচ্ছে। ডিম, টিকিয়া, সালাদ তো ছিলই, তারপর হঠাৎ করে সবার মনে পড়লো নানু তো বড় বড় আলু দিয়ে গরুর মাংস রান্না করেছে। তো এইটা এই 3rd বেচ থেকে খেতে পেরেছে। ফার্স্ট 2টা বেচ কিন্তু আমরা পাইনি, কারণ নানু ভুলে গিয়েছিল। এগুলো বাবুর্চি রান্না করেনি, এগুলো নানু করেছে। আর কাচ্চিটা হচ্ছে বাবুর্চি রান্না করেছে। তো যাই হোক, ব্যাড লাক, আমাদের নানুর হাতের সেই বড় আলু প্লাস গরুর মাংস খাওয়া হলো না। তারপর ভেতরের রুমে মানে এই সাইডে বসেছে নানু, মানে মামির আব্বু আম্মু,
তো সবাইকে এখানে বসেছে, বসার পর যেটি হয়েছে সবার খাওয়া দাওয়া শেষ করে আমি উপরে চলে এসেছি। উপরে চলে এসে শান্তার সাথে একটু গল্প করছিলাম, ছবি তুলে নিচ্ছিলাম। ছবির স্ট্যান্সে আমি ভিডিও করে ফেলি। এটা খুব মজা পাই যে সবাই ভাবে আমি ছবি তুলি, বাট যখন দেখছে ভিডিও করছি তখন তো অবাক হয়ে যায়। তো ভেতরে এটা হচ্ছে নানুর রুম। নানুর রুমে সবাই বসে পুরো বিছানায় বসে আড্ডা দিচ্ছে। ওই যে দেখতেই পাচ্ছেন সবাই খুব মজা করছে। তো লাল ব্লাউজ পরা ছিল নানু, যাই হোক কিছুটা হলেও ধারণ করে ফেলেছিলাম। আজকে যেহেতু জাইমের সার্কামসিশন ছিল, তো অল ফুপিসরা এরকম গিফট আইটেমসগুলি দিয়েছে। গিফটগুলি খুব সুন্দর ছিল। আমি ওভাবে ধারণ করতে পারিনি, কারণ এই জায়গাটা একটু অন্ধকার ছিল। দেখতেই পাচ্ছেন ওটা গিফট পেয়ে কি মজা করছে। মাওই মাজেনি, উনি অনেকগুলো মিষ্টি এনেছে, এরকম কাঁচা লাড্ডু, চমচম। তো সবাইকে এই সময়ে মিষ্টি খাওয়াচ্ছিলাম। ডেজার্ট হিসেবে পায়েসও ছিল। পায়েসটা আমার শান্তার আম্মু মানে আমার এই খালা করেছে, এবং 10 কেজি দুধ দিয়ে এই পায়েসটা করেছে। অনেক মজা হয়েছে এবং কালারটাও খুব সুন্দর হয়েছে। তারপর বাসা চলে যাব এরকম প্ল্যানই। যাওয়ার আগে সবাই একটু ছবি তুলে নিচ্ছে। আমার ছোট খালা, আমার কাজিন, আমার ভাইয়ের বউ অর্কর ওয়াইফ অপসরা, তো সবাই মিলে আমরা খুব মজা করছিলাম, সেলফি তুলে নিচ্ছিলাম। তারপর আমরা বিদায় নিয়ে নিলাম 11:30টার দিকে, যে যার যার মতো বাসা চলে গিয়েছি। এখান থেকে আমরা সবার সাথে বিদায় নিয়ে নিচ্ছি, আর আপনাদের সাথেও বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।